শাহজাহান চৌধুরীকে নিয়ে বিরাট ভুল করলো জামাত ইসলামী। এই ভুলের মাসুল এখন তাদেরকে দিতে হচ্ছে। জামাত নেতাকর্মী এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের, নেটিজেনদের দীর্ঘ প্রচেষ্টা মুহূর্তেই ব্যর্থ করে দিল কেন্দ্রীয় জামাত একটা ছোট্ট স্টেটমেন্টের মাধ্যমে। শাহজাহান চৌধুরীর যে সেই বক্তব্য, যেটা নিয়ে তোলপাড় তৈরি হয়েছিল, যে প্রশাসন চলবে আমার কথায়, উঠবে বসবে, অমুক তমুক, হ্যাংটাং ইত্যাদি ইত্যাদি, ওটার অ্যাম্বিগিউটি আছে, নানান ব্যাখ্যা দেয়া যায়। তারপরে এটা নিয়ে যেভাবে হোক মিডিয়ায় তোলপাড় হয়েছে, বিএনপি তার গ্রেপ্তারও দাবি করেছে এবং জামাত বলেছে ওটা তার ব্যক্তিগত বক্তব্য, এর দায় জামাত নেবে না। এখন জামাত যা বলেছে তার একটা হাকিকত হচ্ছে, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে জামাতের উচিত ছিল তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়, বহিষ্কার করা বা এরকম কিছু, তাও করেনি, আবার তার দায়ও নেবে না। মানে এটা একটা জগা খিচুড়ি মার্কা অবস্থান হয়ে গেল জামাতের। যদি বহিষ্কার করতো, একদম ব্যবস্থা নিত, তাহলে একটা কথা ছিল এই বক্তব্য আমরা সমর্থন করি না, বহিষ্কার শেষ। নইলে জামাতকে প্রমাণ করতে হবে যে না, শাহজাহান চৌধুরী এরকম কোনো কথা বলেননি, তিনি এটা বোঝাতে চাননি, তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। এই দুইটার একটা স্ট্যান্ড ছিল, যেটা অবস্থান নিয়েছে তাতে আমসালা সব হারালো, জল অনেক দূর গড়িয়েছে। প্রথমে যেটা হয়েছিল, জামাতের অনলাইন অ্যাক্টিভিস্টরা সবাই মিলে, আমরা সবাই মিলে, আপনারা দেখেছেন দিনভর, এবং শাহজাহান চৌধুরী নিজে ব্যাখ্যা দাঁড় করিয়েছেন যে আমি এটা বুঝাইনি, এবং আগের বক্তব্য অংশ মিলে জনগণকে কনভিন্স করতে আমরা সবাই সক্ষম হয়েছি। এবং এটা ইট ওয়াজ ট্রু যে আমাদের কথায় উঠবে বসবে চলবে, ইট ডাজন্ট মিন দ্যাট জামাতের কথায়, মানে বাংলাদেশ সরকারের কথায়, ভারতের কথা নয়, ভারতের দালালদের কথা নয়, ভারত থেকে বস্তায় বস্তায় আসা টাকা এবং অস্ত্রের কথাই নয়। বক্তব্য হচ্ছে এইটা, জনগণ কনভিন্স হয়ে গিয়েছিল। কিন্তু জামাত বিবৃতি দিয়েছে যে ওটা তার ব্যক্তিগত বক্তব্য। এর অর্থ দ্বারা যে আসলে বিএনপি বা প্রতিপক্ষরা যেটা মিনিং করেছে যে জামাতের কথায় পুলিশ উঠবে বলবে, ওইটাকেই কেন্দ্রীয় জামাত সঠিক বক্তব্য হিসেবে, ব্যাখ্যা হিসেবে ধরে নিয়েছে। এখন জামাত নিজেরাই যদি, শাহজাহান চৌধুরী নিজে, আমরা সবাই ব্যাখ্যা দিলাম, বা আসল কথা এটাই যে আমাদের কথায় পুলিশ উঠবে বসবে মানে হচ্ছে বাংলাদেশের কথায়, সরকারের কথায়। আর সন্ধ্যার দিকে জামাত বলে দিল যে না, ওই বক্তব্য আমরা, মানে অর্থ হচ্ছে বিএনপির ব্যাখ্যাই ঠিক। এখন জামাত নিজেরাই যেহেতু শাহজাহান চৌধুরীর বক্তব্যকে, বিএনপির ব্যাখ্যাকে সঠিক হিসেবে ধরে নিয়েছে, এখন এটা নিয়ে সর্বোচ্চ মাত্রায় রাজনীতি হবে, এটাই স্বাভাবিক। এখন কি পরিস্থিতি কোন দিকে গেছে আমি বলি, দেখেন কতটা ডিজাস্টার হয়েছে বিষয়টা নিয়ে। আর জামাত যদি একদম অস্বীকার করতো, এই ধরনের কথা বলেনি, তাহলে এই প্রোপাগান্ডা থেমে যেত, পারতো না। জামাতের যে প্রচার মাধ্যম, অনলাইন শক্তি, তার সাথে পারতো না। কিন্তু জামাত নিজের কোর্টে নিজে বল ঢুকিয়ে দিয়েছে, নিজের গোলপোস্টে নিজে বল ঢুকিয়ে দিয়েছে, আত্মঘাতী গোল দিয়ে দিয়েছে। এখন এর ফলে কি হয়েছে দেখেন, যে বিএনপি যে ভোট, প্রশাসন কিন্তু বিএনপির দালালি করছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই প্রশাসন বিএনপির দালালি থেকে ফিরে আসতে বাধ্য হবে, এটা আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু প্রশাসন নিঃসন্দেহে বিএনপির দালালি করছে। এখন এই বিএনপির দালালি, এটাকে ধামাচাপা দিতে পারবে শাহজাহান চৌধুরীর বক্তব্য দিয়ে, যে জামাত নিজেরাই তো স্বীকার করেছে। আর জামাত যদি আগামী নির্বাচনে জিতে যায়, তখন বিএনপি বলবে প্রশাসনের মাধ্যমে কারচুপি করে জিতেছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে শাহজাহান চৌধুরীর বক্তব্য। আর তখন তো জামাত বলতে পারবে না শাহজাহান চৌধুরী ধরনের কোনো বক্তব্য দেয়নি। আর হ্যাঁ, দিলেও যদি শাহজাহান চৌধুরীকে বহিষ্কার করতে, তাহলে একটা কথা ছিল যে শাহজাহান চৌধুরীকে বহিষ্কার করে দিয়েছি, এখন তো আর কোনো ঝামেলা নাই। এ ধরনের বিচ্ছিন্ন কথা একজনে বলেছে, অতি উৎসাহী হয়ে আমরা তাকে বাদ দিয়ে দিয়েছি, অতএব এর দায়িত্ব আমাদের না। আপনি দায়ও নেবেন না, বহিষ্কারও করবেন না, তার বক্তব্য অস্বীকারও করবেন না, কোনো ব্যাখ্যাও দিবেন না, বিপদে তো পড়েছেন আপনি জামাত। তা বিএনপি প্রশাসনের মাধ্যমে জালিয়াতি করলে, আমরা এটা নিয়ে হাউকাউ করলেই ওরা বলবে যে আরে শাহজাহান চৌধুরী তো এটা বলেছে, তো তোমরা করো এগুলো। বিএনপি কোথায় করে? আমরা এই সুযোগটা দিয়ে দেওয়া হলো। অথচ শাহজাহান চৌধুরী যে নিজেই যে ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন, অথবা সবাই যেটা প্রচার করেছিল যে আমাদের মানেই বাংলাদেশ, আমাদের কথায় উঠবে বসবে মানে সরকারের কথায়, আমরা জামাত নয়, এই ব্যাখ্যা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। এখন যেহেতু জামাত নিজেরাই স্বীকার করেছে, আবার শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থাও নেয়নি, ব্যবস্থা নিলেও কিন্তু একটা বিষয় ছিল যে ঘটনা এখানেই শেষ। এ কারণে বিএনপি সর্বোচ্চ মাত্রা রাজনীতি করছে, এখনো থেমে নাই। কি? জামাত নেতার
পুলিশ আমাদের কথায় উঠবে বসবে, বক্তব্যের নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের। এই পুলিশ অ্যাসোসিয়েশন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, অমুক তমুক, এগুলো আপনারা জানেন যে একসময় ছিল আওয়ামী লীগ, ওই মনির টনির এদের, এখন হচ্ছে বিএনপি। এখন বিএনপি পন্থী পুলিশরা এটার বক্তব্য দিয়েছে। এখন জামাত যদি শাহজাহান চৌধুরীর বক্তব্যকে অস্বীকার করতো, তাহলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই বক্তব্য দিতে পারতো না। জামাত স্বীকার করেছে বলে দিয়েছে। কারণ জামাত কিন্তু এখন ঠুনকো নয়। আমিরে জামাতের বিরুদ্ধে ইঙ্গিত করে ফেসবুক পোস্ট দিলে ওই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়, ওসিকে প্রত্যাহার করা হয়। এই ঘটনা ঘটে, গাজীপুরে ঘটেছে। অতএব পুলিশ চাইলেই যে জামাতের বিরুদ্ধে একটা জবরদস্তি স্টেটমেন্ট দিয়ে দিবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, তা কিন্তু না। জামাত যদি সাংগঠনিকভাবে শাহজাহান চৌধুরীর ওই ব্যাখ্যাকেই মেনে নিত যে আমাদের কথা উঠবে বসবে বলতে জামাতের কথায় নয়, বাংলাদেশের কথায়, সরকারের কথায়, তাহলে কিন্তু পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই বক্তব্যতে সাহস পেত না। কারণ জামাত এত ঠুনকো নয়। আর জামাত, অথবা যদি জামাত শাহজাহান চৌধুরীকে বহিষ্কার করে দিত, তাহলেও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করতো যে না, জামাত তো ব্যবস্থা নিয়েছে, অতএব এটা জামাত নেতার বক্তব্য হিসেবে আর বলা ঠিক হবে না, ব্যবস্থা তো নিয়ে নিয়েছে। একটাও জামাত করলো না। অতএব এই সুযোগটা নিল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, যেটা বিএনপির একটা সংগঠন। বিএনপির বলতে ওই বিএনপির লোকেরাই এটা করেছে। কারণ ইউএনও চলবে আমাদের কথায়, বিএনপির কথা না শুনলে ইউএনওগিরি চলবে না, ওসিগিরি চলবে না, এই শাহজাহান চৌধুরী এলাকায় বিএনপির জেলা পর্যায়ের নেতা যে সেটা বলে এসেছেন, তার বিরুদ্ধে কিন্তু কোনো কথাবার্তা নাই। তার বিরুদ্ধে সেই অ্যাডমিন ক্যাডার অ্যাসোসিয়েশনের বক্তব্য নাই, আর পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য নাই। কিন্তু ওরকম শাহজাহান চৌধুরী যে বক্তব্য দিয়েছে আমাদের কথা উঠতে বসতে, ওরকম বক্তব্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের তো ভিন্ন ব্যাখ্যা আছে, আর ব্যাখ্যা নাই সরাসরি বুঝে। এরকম বিএনপির অনেক বক্তব্য আছে, কিন্তু কই দেখেছেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বা কারো বক্তব্য দিতে? না। এর মানে এটা জামাতের বিরুদ্ধে বিএনপি পন্থী পুলিশদের একটা রাজনীতি। এই রাজনীতির সুযোগটা জামাতের ভুলে পেয়েছে। এখন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিএনপি নেতাদের এই ধরনের বক্তব্যের প্রতিবাদ না জানিয়ে শুধু জামাতেরটা কেন জানায়? এটা যদি জামাত এখন তাদেরকে জিজ্ঞেস করে, এটা জিজ্ঞেস করে হ্যাডম আছে যে আপনি চাকরি করেন জামাতের বিরুদ্ধে রাজনীতি করতে, তাহলে চাকরি ছেড়ে বিএনপি করেন। জামাত এটা বলতে পারে। কখন পারে? যদি শাহজাহান চৌধুরীকে বহিষ্কার করা হতো, অথবা ভিন্ন ব্যাখ্যা দিত যে আমরা ব্যাখ্যা দিলাম, এটা বলেন আপনি চাপিয়ে দিলেন কেন। ভয়েও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের বিবৃতি দেওয়ার সাহস পেত না। তো জামাতের ভুলের কারণে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই রাজনীতিটা করেছে, এবং সামনে দেখবেন জামাত ক্ষমতা আসলে তখন এই বক্তব্যকে কোট করে তারা আগামী 5 বছর জামাত ক্ষমতায় থাকলে 5 বছর প্রোপাগান্ডা চালাবে যে প্রশাসনের মাধ্যমে মেকানিজম করে জামাত ক্ষমতায় এসেছে। তারা জামাতের ক্ষমতায় আসাটা জনগণের ভোটে ফেয়ারলি এটা মানবে না। জামাতকে সরকার হিসেবে মেনে নিতে বাধ্য হবে, কিন্তু এই প্রচারণা চালাবে। যেমন ডাকসুর ক্ষেত্রে এখনো বলে ওটা কারচুপি হয়েছে, কারচুপি হয় নাই, তারপরও বলে কারচুপি হয়েছে। আর শাহজাহান চৌধুরীর বক্তব্য ওটা একটা রেকর্ড। অতএব এটা জামাতের জন্য একটা ভুল। একটা বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, 26 ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের সামনে রেখে পুলিশ অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। কারো দলদাস হয়ে রাজনীতি উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে সেই দিন সুদূর করা হতো। মানে সুন্দর সুন্দর নীতি কথা বলেছে, মানে জামাতকে এখানে ভিলেন বানিয়ে দিয়েছে একদম স্পষ্টভাবে। এই সুযোগটা জামাতের ভুলের কারণে হয়েছে।